কক্সবাজার বিচে দেখা যায় রাত হলে এরকম নারী রাতের আঁধারে তো লোকজনকে জিজ্ঞেস করে তাদের পরিচয় যখন জিজ্ঞাসা করে তখন তাদের বাসস্থানের কথা উল্লেখ করে বলে তারা চিনে না। তো এরকমভাবে তারা সাহায্য চায় বা বিভিন্ন রকম তাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করে বিচে যাওয়া সেই সাধারণ মানুষদের। তো চলুন দেখা যাক মূল প্রতিবেদনে কি বলে সেই নারী। জি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি একটু ভাইয়া বিপদে পড়ে গেছি। বিপদে পড়ে গেছেন? যে কি বিপদ? আমি লালদিঘির পাড় যাওয়ার রাস্তাটা আমাকে একটু দেখা দিবেন? লাল দিঘির পার যাবেন? হ্যাঁ। আচ্ছা একটু সামনে আসেন, আমি আপনাকে বলতেছি। এদিকে আসেন আপু, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই রুট দিয়ে সোজা চলে যাবেন। ওইখানে একটা বিল্ডিং দেখতেছেন, ওইটা একটা হচ্ছে গুল চত্বর, বুঝছেন? ওই বিল্ডিংটার উত্তর দিকে একটা রুট গেছে, ওই দিক দিয়ে লাল দিঘির পার যাওয়া হয় আর কি। আপনি আমার কথা বুঝেন নাই? ওই যে এখানে যে একটা গোল চত্বর দেখতেছেন, একটা বিল্ডিং দেখতেছেন, ওই বিল্ডিংয়ের উত্তর পাশ দিয়ে যে রুটটা গেছে ওই দিক দিয়ে লাল দিঘির পার যায়। আর আপনি যদি না চিনেন, ওখানে রিক্সা আছে, টমটম আছে, কাউকে জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে লাল দিঘির পার নিয়ে যাবে। তবে এখন রাত্রেবেলা তো একটু সাবধানে যাবেন, ঠিক আছে? ঠিক আছে আপু। জি, আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কি ভয় পাচ্ছেন নাকি? তো আপনার চেহারা শুরুতে এরকম কেন? আপনার কি কোনো প্রবলেম হয়েছে? না, কোনো প্রবলেম হয় নাই। আমি একটা কথা বলতে পারি আপনাকে, কিছু মনে না করলে? জি বলেন। আমি এখানে মানে সিরিজে এসে আমার মানে ব্যাগ, মোবাইল সব হারিয়ে ফেলছি। এখন আমাকে 100 টাকা ধার দিলে আচ্ছা, এটা আপনাকে আমি বিকাশে পরবর্তী পাঠিয়ে দিব। গাড়ি আসছে আপু, আপনি একটু এদিকে আসেন তো। কি হয়েছে আমাকে একটু বলেন তো, খুলে বলেন তো। বিএসে কি মোবাইল হারিয়ে ফেলছেন আপনি? হ্যাঁ, মোবাইল হারিয়ে ফেলছি, এরপরে পাসপোর্ট হারিয়ে ফেলছি। এখন আমার থেকে টাকা নেই যাওয়ার জন্য। কেমনে হারাইছেন? কেউ কি নিয়ে গেছে? না, কেউ নিয়ে গেছে না, আমার মানে পড়ে গেছে। এটা আপনি জানেন না কিভাবে? না, কেউ পড়ে গেছে না, আমি নিজেও জানি না। আপনি কোথা থেকে আসছেন? খুঁজতেছি, আমি লালদিঘির পাড় থেকে আসতেছি। লাল দিঘির পার? আপনাদের বাড়ি লাল দিঘির পার? জি, আমাদের বাড়ি লালদিঘির পাড়। আপনাদের বাড়ি লাল দিঘির পার, আপনি লাল দিঘির পার চিনেন না এখান থেকে? না, এখানে অনেকগুলো রাস্তা, আমি চিনতে পারতেছি না, এই জন্য ভাইয়া। আপনি কি এখানে কখনো আসেন না এর আগে বিচে? না, আর কোনোদিন আসি না। আচ্ছা, তো আপনার ফ্যামিলি কারো নাম্বার মনে নাই? না, না, মনে নাই। ও, ধরেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা সমস্যা নাই, আপনি বিপদে পড়ছেন, আমি আপনাকে সাহায্য করছি, এটা হচ্ছে মানবতা। আমাদের প্রত্যেকের এই কাজটা করা দরকার। তবে আপনি যে চিনেন না, জানেন না, একা আসছেন কেন? কাউকে সাথে নিয়ে আসতে পারেন নাই? সাথে নিয়ে আসি নাই, আজকে একা ঘুরতেছি আমি, এই জন্য আমার মানে বিপদটা হয়েছে। আচ্ছা একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। আপনি কি মানসিকভাবে সুস্থ আছেন? মানে আপনি কি অসুস্থ? হ্যাঁ, আমি একটু এই জন্য আমার ও না, আপনার কথাবার্তাগুলা, পরিস্থিতি এরকম হয়েছে। আপনার কথাবার্তাগুলো কেমন যেন অসংলগ্ন লাগতেছে আমার কাছে, কেমন যেন সুবিধা মনে হচ্ছে না। আপনি যে বাসার থেকে বের হয়েছেন, বলে বের হয়েছেন আপনার আব্বু আম্মুকে? না, বলে বের হয় নাই। বের হন নাই? না। আচ্ছা আমি যদি একটা রিক্সায় তুলে দিই আপনাকে, আপনি লাল দিঘির পার চলে যাবেন? হ্যাঁ, যেতে পারবো। যেতে পারবেন? আচ্ছা টাকাটা আমাকে আর দিতে হবে না ভাই, লাল দিঘির পার দিয়ে আসতে পারবেন? হ্যাঁ, ওনার রিক্সায় উঠেন তো, উঠেন উঠেন। ভাড়া যেটা ওইটা নিয়েন, ঠিক আছে? উঠেন উঠেন। এ ভাইয়া ভাইয়া, ঠিকভাবে পৌঁছায় দিয়েন, কেমন? ওকে আপু, জানগা। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পেলেন সেই তরুণ নারীর কক্সবাজারের তার বক্তব্য এবং ভিডিওগুলো। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।